আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে ভীষণ মজাদার এবং সংরক্ষণ করে খাওয়া যাবে এমন একটি মোচমোচে বিস্কুটের রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এই ডিমটাকে আমি ফ্রিজ থেকে 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম, অর্থাৎ এখানে নর্মাল টেম্পারেচারের ডিমটা আপনারা ইউজ করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সুগার পাউডার। এইখানে চিনিটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই নাস্তাটি তৈরি করতে গুঁড়া দুধ দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর গুঁড়া দুধ ডিমের কাঁচা গন্ধ দূর করতেও সাহায্য করবে। তবে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। এইবার এই মিশ্রণটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে আর এরকম একটি চামচ নিয়ে নিচ্ছি। এর ভেতরেও আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। এইবার এই চামচটা দিয়েই আমি পরিমাণ মতো মিশ্রণ উঠিয়ে নিচ্ছি। তারপর মিশ্রণটাকে হাতে নিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল করে তারপর এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো নাস্তা এইভাবেই তৈরি করে ভেজে নিতে পারেন। আমি এই চামচটা দিয়ে নাস্তাটার উপরে এইভাবে 3 থেকে 4টি দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটি আমি ঠিক কিভাবে তৈরি করছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমি খুব সুন্দর একটি নাস্তার ডিজাইন তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ কিংবা ডিজাইন দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় ডিমের সাইজ ছোট বড় হয়, আপনারা চাইলে আগে ডিমটাকে ফেটিয়ে নিয়ে পরে অল্প অল্প করে সুজি অ্যাড করেও এই নাস্তাটা বানাতে পারবেন। তো দেখুন আরও একটি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এভাবেই আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার চুলার আঁচ লোতে করে একে একে নাস্তাগুলোকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গিয়েছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিব। এভাবেই আমি সবগুলো নাস্তা তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি হতে পারে খুবই মজার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো থাকবেন, আল্লাহ হাফেজ।